আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করতেছি একটা বিষয়। জানি অনেকের টাকা আছে, আবার অনেকের টাকা নেই। এই যে একটা তেলের বোতল, মাত্র ১ লিটার তেল। এখানে লেখা আছে ৳১৯০ কিন্তু এই বোতলটা ৳২০০ নিচে দিচ্ছে না। এখন কি বলার আছে? কেউ বলবেন যে, "ভাই নিয়েন না, খায়েন না।" দরকার নাই। কিন্তু সবকিছু যদি এভাবে দাম বাড়ে, আমরা এমন আজব একটা পৃথিবীতে বসবাস করতেছি যে গায়ের যে লেখা তার চাইতেও ১০-২০ টাকা বেশি দিয়ে দিতে হয়। কয় পাওয়া যাচ্ছে না, পাই নাই, ফুরিয়ে গেছে, এই ১-২ বোতল আছে। অর্থাৎ আমরা যারা খাচ্ছি, আমার বাবার একটি কথা মনে পড়ে। তিনি মাঝে মাঝে বলত যে গরুরে যদি শুধু পানি খাওয়াটা বাদ দিয়ে দিতে পারতাম তাহলে বেঁচে যেতাম। কারণ ঘাস খাওয়াই না, খের খাওয়াই না, কোনো ভুসি-টুসি খাওয়াই না। আমাদের ক্ষেত্রেও মনে হচ্ছে এমন যে আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি। যদি এই খাওয়া বাদ দিয়ে সারা পৃথিবীতে শুধু পরিশ্রম করে এই সমাজের কিছু মানুষকে যদি দিয়ে যেতে পারতাম, তারাই শুধু সবকিছু করতো। আমরা শুধু পরিশ্রম করে যেতাম সারাটা জীবন। জানি না ভবিষ্যৎ জীবন কেমন হবে। সুতরাং যা কিছু উৎপাদন করা যায়, যাদের জমি-জমা আছে, তারা যতদূর সম্ভব প্রয়োজন পড়ে আশেপাশের আত্মীয়স্বজন বা পাড়া-প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে অনুরোধ করেও যতটুকু উৎপাদন করা যায় সবকিছু উৎপাদন করে খান। এই আমাদের মতো হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই বোতলটা জানি না কতদিন পরে যে ৳৩০০ লিটার খেতে হবে, আল্লাহই ভালো বা জানেন। সুতরাং সরষে বা অন্য যা কিছু দিয়ে তেল জাতীয় জিনিস হয় বা আমাদের ৩ বেলা যেন খেতে পারি পুষ্টি জাতীয় সবকিছু মিলে হয় সেগুলো উৎপাদন করতে চেষ্টা করুন সবাই। আমারও বাবার যদি অনেক জমি থাকতো আমি তাই করতাম। কিন্তু অত বেশি জমি নেই, একটু জমি। এজন্য আমাকে কিনে খেতে হয় বেশি। আর যাদের আছে তারা অবশ্যই অন্যের দ্বারা হলেও উৎপাদন করে খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাই সব দিক থেকে আমরা তাল মিলিয়ে চলি সামনের দিকে যাতে এই আমাদের যারা জিনিস যে ন্যায্য সেই ন্যায্য জিনিসে যেন আমরা জিনিসগুলো পাই। এই আমাদের শাসন ব্যবস্থা বলেন, রাজা বলেন, মন্ত্রী বলেন বা কি বলবো বাদশা বলেন, এরা এদের মতো চলে। আমাদের জনগণকে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা জনগণই একজন করে শাসক, একজন সচেতন, একজন সুষ্ঠু, বিবেকবান নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তা নাহলে আমাদের এই দেশটাকে আমরা সুন্দর করে আসলেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বিশ্বাস করুন, এই তেলের সাথে এমন একদিন আসবে যদি আপনি পয়সায় যে ৳৫ বা ৳২ করে যে পয়সা আছে, এই পয়সা ওজন দেন, এই তেলের চাইতে বেশি ওজন হয়ে যাবে এই পয়সা, কিন্তু আপনি তেল কিনতে পারবেন না। সামনে হিসাব করে দেখতে পারবেন যে ১ মুঠা তেলের দামই ৳৫, ৳১০ হয়ে যাবে। যেটা সাধারণ একটা ডিমও ভেজে খেতে পারবেন না। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি উৎপাদন করেন না কেন, ওইটা না, ওইটা না। পৃথিবীর অনেক দেশ আছে, অনেকভাবে চলতেছে, আমাদেরকেও সেভাবেই চলতে হবে, এটাও ঠিক। কিন্তু এই মধ্যস্বত্ব অথবা কিছু শিল্পপতি বা অন্যের যারা আছেন, তারা শুধু আমাদেরকে এই প্রায় ১৭ কোটি মানুষদেরকে কষ্ট দিবে, এটা জানি না হয়। ব্যবসার একটা ধর্ম আছে, লাভ করবে। কিন্তু সে লাভটা জানি এমন হয় না যে ৳১০ র জিনিস ৳১০০, ৳৫০ র জিনিস ৳১০০। সে ৳১০, ৳২০ খরচ বাদ দিয়ে সে ৳৫-১০ করুক। ১ টা ২ টা গাড়ি কিনুক। কিন্তু সে ৫০-৬০ টা গাড়ি কেনার মতোই হয়ে যাবে, জিম্মি রাখবে। এটা জানি না হয়। আর এখান থেকে প্রতিরোধের ব্যবস্থা আসলেই একটাই, যে আমাদের যার অবস্থান থেকে, মানে আমাদের যদি একটা বাড়ি ১০% জমি বাড়ি থাকে, সেখানে ২-৩% জমির মধ্যে বাড়ি হবে, মানে ঘর হবে একটা বা বিল্ডিং হবে। আর বাকি যে শতাংশ জমি আছে বা আশেপাশে ছাদ আছে, আশেপাশে জায়গা আছে বা ছাদ আছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস চাষ করে খেতে হবে। টাকা প্রয়োজন পড়ে, আমি সাধারণভাবে একটা কথা বলি যে, আমি মরে যাবো তখন ওই টাকাটা পৃথিবীর সব মানুষকে বিলিয়ে দিয়ে যাবো। কিন্তু এই কিছু ১ জন ২ জন বা শতকরা ১-২% মানুষকে দিয়ে তারা মানে আমাদেরকে সার্বিকভাবে বঞ্চিত করে রেখে আ এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অথবা দারিদ্র্য বা যারা ফকির মিসকিন আছে তাদেরকে না খেয়ে তারা পরিশ্রম করবে। কিন্তু সেই টাকা দিয়ে অল্প জিনিস কিনে তারা মারা যাবে, এটা যেন না হয়। তাই আমি সবাইকে অনুরোধ করব, শুধু তেল নয়, যেকোনো জিনিসই যদি এভাবে হয় আমরা যতদূর সম্ভব আসুন আজ থেকেই উৎপাদনের কাজে লেগে যাই। আপনি না পারলেও আপনার আশেপাশে যারা আছে তাদের দিয়ে বা আপনার গ্রামে যদি কেউ থাকে তাদেরকে দিয়ে অনুরোধ করুন, বুঝিয়ে বলুন। প্রয়োজন পড়ে তাদের একটা ৩ টা ভাগ করে ২ ভাগ তারা দিয়ে আসুন, ১ ভাগ আপনি নিয়ে আসেন, তাও আপনার চলবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটা যদি কেউ পান কমেন্টস করে শেয়ার করে জানিয়ে দিন এবং সকলকে বলুন যে আমরা বাংলাদেশে যত ১৬, ১৭, ১৮ কোটি যে মানুষ আছে সব মানুষই আমরা এই দেশের এখন বর্তমানে সচেতন হয়ে থাকবো এবং ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর করে চালাইতে পারি সেইভাবে সামনের দিকে এগিয়ে যাবো এবং চালিয়ে যাবো। ওকে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।